হ্যালো বন্ধু, আমার কথা হবে দুটো বাংলা ট্রেলার নিয়ে। একটা হচ্ছে সহলক্ষ হোমস আর একটা হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত। ফার্স্ট সহলক্ষ হোম নিয়ে কথা বলি। এইটা ইএসকি মুভিসের প্রোডাকশন থেকে বার করা হচ্ছে। ওরা অনেকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল 18টা না 19টা মুভি করছে। আর যে কটা অ্যাক্টার নিয়েছিল অ্যাক্ট্রেস নিয়ে তারা কোনো বড় মানে লাইক যেগুলি হিউজ অ্যাক্টার অ্যাক্ট্রেস বাংলার আছে তাদেরকে বাদ দিয়ে করেছিল। তো যাই হোক, তাই সবাইকেই জেনারেলি আমি যা দেখতে পাচ্ছি যে কটা আমি পর্ব আসছে সব কটাতেই হচ্ছে ইউকেতে হচ্ছে, ঠিক আছে, লন্ডনে হচ্ছে। আর ওইখানে নিয়ে কি সব শুটিং হচ্ছে, সেম একটা দিদি ডিফারেন্ট ডিফারেন্ট মুভি বানাচ্ছে। তো যাই হোক, সেটা আমার একটা লাইক নোটিস করলাম বলে বললাম, সেটা এই মুভির সাথে কোনো সম্পর্ক নেই। এবার এই মুভিটা পারতে কথা বলি সহলক্ষম, এটা অ্যাকচুয়ালি শার্লক হোমস। আর যেটার কথা আমরা লাইক কে যায় না, লাইক ডিটেকটিভ যদি বলো ওয়ার্ল্ডের বেস্ট ডিটেকটিভ মানে ফ্যান্টাসিতে বলবো শার্লক হোমস ফার্স্ট, দেন ব্যোমকেশ, দেন ফেলুদা, দেন কাকাবাবু কিরিটি এর অল দোজ থিং আসছে। মানে শুধুমাত্র বুদ্ধিমত্তা কথা বলছি না, এদের স্টোরি ন্যারেটিভ এবং স্টোরিগুলো বলার ধরন এবং স্টোরিগুলো কমপ্লেক্সিটি এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট এভরিথিং মিলিয়ে বলছি। আমি গল্প শুনেছি এদের প্রত্যেকেরই। তাছাড়া সব থেকে বেস্ট যা লেগেছে, যত মুভি সিরিজ যা দেখি তার মধ্যে শার্লক হোমস আমার বেস্ট লেগেছে। বিকজ শার্লক হোমস দুজন প্লে করেছে আমি দেখি, আমার দেখা ঠিক আছে, দুজন দেখেছি। ফার্স্ট দেখেছি আমরা রবার্ট ডনি জুনিয়র, কি মুভিতে দুখানা মুভি করেছিল, দুটো বেশ ভালো লেগেছিল। বাট সেকেন্ড যেটা দেখেছি আমি 4টে সিজনের সিরিজ দেখেছিলাম, 3-4টে বোধ করে এপিসোড ছিল অনেক বড় বড়। সেটা করেছিল বেনেডিক্ট কাম্বারব্যাচ, যাকে আমরা ডক্টর স্ট্রেঞ্জ হিসেবে চিনি মার্ভেল ইউনিভার্সে। বেনেডিক্ট কাম্বারব্যাচ সেখানে তুফান অ্যাক্টিং করেছে। বেনেডিক্ট কাম্বারব্যাচ অ্যাকচুয়ালি ব্রিটিশ, এবং সে ব্রিটিশে যে প্রপার সেট আপ, ঠিক আছে, সেখানে বসে যে সেট আপ, সেখানে যে অ্যাক্টিং, যেই স্টোরি লাইন, এভরিথিং ওয়াজ টপ নচ। না দেখে দেখো ডেফিনেটলি হাইলি রিকমেন্ড করো, যেখান থেকে পেয়ে যাও দেখতে পারো। বেনেডিক্ট কাম্বারব্যাচের শার্লক হোমস অসাধারণ লাগবে। তো যাই হোক, সেটা আমার বেস্ট লেগেছিল। এবার এই স্টোরিটা দিয়ে কথা বলি, এখানে শার্লক হোমস যেহেতু লন্ডনে আছে ওরা শার্লক বলতে পারে, শার্লক বলছে। আর এইখানে যে কাহিনীটা তুলে ধরা সেটা হচ্ছে হাউন্ড অফ বাস্কিনভিল। এই একটা গল্প ছিল যেখানে একটা হাউন্ড ছিল যেটাকে ভৌতিক বা নরকের পশু এরকম টাইপে ধরা হচ্ছিল। সেটা পরে অন্য কিছু বেড়ায়, তো গল্প যা হয়ে থাকে। প্রথমে গল্পটা বেশ ভয়ানক মনে হচ্ছিল, ভৌতিক কিছু আছে বলে, যেটা শার্লক বিলিভ করতে চায় না এবং বিলিভ করেও না। বাট সেটা পরে কি করে বিলিভ করে অল দোজ থিং, বা বিলিভ করে না, সেগুলো দেখানো হয়। এবং এইখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে হাউন্ডটা বাংলা বারবার এক কাজ করে, যেটা হচ্ছে বাংলার কাছে বাজেট নেই, ওরা জানবে বাজেট নেই, তা সত্ত্বেও চিপ বাজেটে বাজে বিএফএক্স ইউজ করে আমাদেরকে লাইক মুভি থেকে বের করে আনে। আমি চাঁদের পাহাড়ও এই এক কথা বলেছি, আমি রিসেন্ট কিছু মুভিতেও আমি এই কথাটা বলেছি যে বাংলার কাছে বাজেট যখন নেই, কি দরকার এই ধরনের বাজে ভিএফএক্স ইউজ করার। মানে ছেড়ে দে, ইউজ করিস না, একটুখানি প্র্যাকটিক্যাল এফেক্ট ইউজ কর। বা তুই মানে ছায়া দেখিয়ে, ভয় দেখিয়ে, না দেখিয়েও একটা ভয় দেখানো যায়, অদেখাটাকে একটা ভয়ের ব্যাপার আছে, সেরকম কিছু ইউজ কর। পা দেখা, এরকম বাজে ভিএফএক্স কেন ইউজ করে? তো ওটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া আমি বলবো, এই যে ছেলেটা যার নাম হচ্ছে ঈশাব বাসুকে, আমি অনেকগুলো মুভিতে দেখলাম, তো ওর অ্যাক্টিং কিন্তু আমার ভালো লাগে, বা এখানে ভালো লাগছে। ওর যে লুক দিয়েছে, ওর যে কথা বলার ধরন, এভরিথিং শার্লকের ছাপ ডেফিনেটলি আছে, সেটা ভালো লেগেছে। বাট পারিপার্শ্বিক একটা অ্যাক্ট্রেসদের কাজ আমার ভালো লাগছে না, শুধুমাত্র ওর অ্যাক্টিংটি আমার মনে হচ্ছে না বেশ ভালো হচ্ছে। তো মোটটা মুভিটা হয়তো তোমরা যদি শার্লক হোমস পছন্দ করো, মুভি ডিটেকটিভ মুভি পছন্দ করো, একবার ডেফিনেটলি ট্রাই করতে হবে। বাট সেম অ্যাক্টরদের আমি দেখছি যাদেরকে ওরা বারবার ইউজ করছে ওই ঘুরিয়ে ফিরিয়ে, এবং কাহিনীটা যথেষ্ট ভালো কাহিনী, কিন্তু সেটাকে বাংলার যে মশলা মিশিয়েছে না, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ কাহিনী, তো বাংলার মশলাটা অতটা জমছে না আমার জন্য। তো আমার ঠিকঠাক লাগলো, তোমরা ট্রাই করতে পারো মুভিটা। আসলে চলে আসছে ফলে নেক্সট যেটা কথা, সেটা ম্যাডাম সেনগুপ্ত। এই ট্রেলারটা আমার দারুণ লেগেছে। এই ট্রেলারটা টিজারও আমি দেখেছিলাম, রিভিউ করিনি, বাট দেখেছিলাম, ভালো লেগেছিল। এটা বেশ রহস্য লেগেছে, সেটা খুব ভালো। এখানে কাহিনীটা বোঝা যাচ্ছে যে ম্যাডাম সেনগুপ্ত নামটা কিন্তু দারুণ লেগেছে, ইউনিক, ঠিক আছে। সেনগুপ্ত হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, ম্যাডাম সেনগুপ্ত, বেশ ভালো লেগেছে। যাই হোক, তো এখানে কাহিনীটা হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, একটা মেয়ে আছে যার সঙ্গে সম্পর্কটা ভালো না। সে হয়তো কোনো হোস্টেল থেকে পড়াশোনা করে, আর ও দিল্লিতে থাকে, মানে ম্যাডাম সেনগুপ্ত দিল্লিতে থাকে, ওর মেয়ে কলকাতায় পড়াশোনা করে। এবং এই ঋতুপর্ণার সঙ্গে তার বর পজিশনের ডিভোর্স হয়ে গেছে অনেকদিন আগে, এবং মেয়ে মাকে দায়ী করে ডিভোর্সের জন্য বা ছাড়াছাড়ি সেপারেশনের জন্য, এবং বাবা খুব ভালোবাসে। এইবার ওর কোনোভাবে মৃত্যু হয়, বা
অ্যাকচুয়ালি খুন হয় অ্যাকচুয়ালি বলতে গেলে, এবং সেটার দায় কাইন্ড অফ দেওয়া হয় কৌশিক সেনের উপর। কেন আই ডোন্ট নো, বাট সেটা আমরা দেখতে পাবো। এবার এখানে দেখা যায় একজন ইনভেস্টিগেটিভ অফিসার আছে, যেহেতু রাহুল ক্যারেক্টারটা প্লে করছে, রাহুল বোস ক্যারেক্টার প্লে করছে, সে আবার ঋতুপর্ণার একটা বন্ধু বলা যায়, ঠিক আছে। এইবার এরপরে কি হয়, কি কি প্লট রিভিল হয়, এখানে পলিটিশিয়ানরা কীভাবে যুক্ত, এরপর আরও খুন হচ্ছে, কারা খুন করছে, কে খুন করছে, অনেকের উপরই সন্দেহ যায়, মনে হচ্ছে এ করতে পারে, এও করতে পারে, এরও মোটিভ থাকতে পারে, একসময় তো আমরা ঋতুপর্ণার মোটিভ থাকতে পারে। এরকম যে টুইস্ট দিয়ে যে ভালো করে ট্রেলারটা কাট করা হয়েছে সেটা বেশ ভালো লাগছে। ট্রেলারটার কাটিংটা খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ বেশ মানে জমছে, ব্যাপারটাকে জমাচ্ছে, এবং এই ধরনের সাসপেন্স মুভি কিন্তু বেশ মজা দেয়। আমি বলবো লাইক আমরা এখনকার যেগুলো সাসপেন্স মুভি দেখে থাকি সেগুলোতে একটা হিরো একটা বড় সড়ো ব্যাপার, যেরকম বলছি লাইক আইসিস শ্রাবণ বা ওই ফ্র্যাঞ্চাইজি যে মুভিগুলো সম্ভবত সেই ফ্র্যাঞ্চাইজি মুভিগুলো লাইক একঘেয়েমি হয়ে গেছে। এইটা একটা ফ্রেশ এয়ারের মতন, ঠিক আছে, একটু অন্য ধরনের মনে হচ্ছে। এবং এখানে অ্যাক্টিং, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে সাসপেন্স ক্রিয়েশনটা বেশ ভালো লেগেছে। এখানে প্রত্যেকেই অ্যাক্টার ভালো, ঋতুপর্ণার অ্যাক্টিং অলওয়েজ ভালো হয়। আমি সবসময় বলতে থাকি রাহুল বোস একটা আন্ডাররেটেড অ্যাক্টার, ওকে দিয়ে ঠিকভাবে কাজ করান কিন্তু খুব ভালো কাজ করে, ভালো লাগলো। কৌশিক ভালো লাগলো, বাকি পারভাসী আর কাজ করে প্রত্যেককে বেশ ভালো লাগছে। তো এই মুভিটা আমার দেখে মনে হচ্ছে বেশ ভালো। জুলাই 4 আসছে, ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। তো এই ছিল আমার রিভিউ ফর দিস বোথ ট্রেলার। তোমাদের কোন মুভিটা দেখার ইচ্ছা আছে, কোনটা ভালো লেগেছে, আমার কমেন্টে জানাতে পারো। আমার সাথে নেক্সট ভিডিও। গুড।